বন্ধুরা, ভারতের চোখ উপড়ে ফেলবে পাকিস্তান। ভারত যদি বাংলাদেশের দিকে তাকায় তাহলে ভারতের সেই চোখ আস্ত রাখবে না পাকিস্তান। এবার হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিয়াস, আজকে আমরা দেখতে চলেছি পাকিস্তানের লোকগুলো বাংলাদেশকে কতটা ভালোবাসে, পারমাণবিক বোমাসহ দিতে চাচ্ছে বাংলাদেশে। আমরা আজকে যে চ্যানেল থেকে ভিডিওটি দেখব বিয়াস, মেন চ্যানেলের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর আমরা কথা বাড়াবো না বিয়াস, আমরা মূল ভিডিওতে চলে যাব। আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল এটা বসানো খুব একটা কঠিন নয়। বন্ধুরা, ভারতের চোখ উপড়ে ফেলবে পাকিস্তান। ভারত যদি বাংলাদেশের দিকে তাকায় তাহলে ভারতের সেই চোখ আস্ত রাখবে না পাকিস্তান। এবার বাংলাদেশের পাশে বন্ধুর মতো হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। এই পাকিস্তানের নেতা বলছে বাংলাদেশের দিকে ভারত যদি তাকায় তাহলে তার চোখ উপড়ে ফেলবে। তাছাড়া পাকিস্তানের এই নেতা বলছে পাকিস্তানের যে অ্যাটম বম রয়েছে সেই বমও নাকি বাংলাদেশকে দিবে তারা। ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। তার বক্তব্যে বোঝা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, আর সেখানে দাদাবাবুদের ঠাঁই নাই। বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়াগুলো লাগাতার গুজব ছড়িয়ে যাচ্ছে, আর সেটা কাল হয়ে দাঁড়িয়েছে দুই দেশের পারস্পরিক সম্পর্কে। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক টকশোতে কথা বলেছেন অধ্যাপক শহীদুজ্জামান। ভারতের বাড়াবাড়ি থামানোর জন্য বাংলাদেশকে পাকিস্তানের সাথে জোট করার পরামর্শ দিয়েছেন তিনি বলেন পাকিস্তান থেকে আমরা 20 থেকে 30টা শর্ট রেঞ্জের নিউক্লিয়ার মিসাইল কিনতে পারি, আর সেই মিসাইলগুলো ভারতের দিকে তাক করে রাখতে পারি। যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল এটা বসানো খুব একটা কঠিন নয়। তিনি আরও বলেন ভারত যখন শুনেছে আমরা পাকিস্তানের সাথে আলোচনা করছি তখন থেকে তারা রীতিমতো নড়ে চড়ে বসেছে। ভারত কখনো পাকিস্তানকে আক্রমণ করার সাহস পায়নি, কিন্তু পাকিস্তান বলে দিয়েছে ভারতকে যদি আমাদের 1 ইঞ্চি জমি তুমি নাও আমরা আণবিক অস্ত্র প্রথমে তারা কোস্ট এরিয়া থেকে বের হতে দেয় না। এছাড়া তিনি বলেন আমরা আন্তর্জাতিক রাজনীতিতে নেমেছি, আমাদের সোয়াচ অফ নো গ্রাউন্ডের মতো প্লেস আছে। আমরা এখানে চায়নার নেভিকে অপারেট করতে দিতে পারি। তারা এখানে তাদের সাবমেরিন রাখবে এবং 6 মাস ও 1 বছর এখানে রেখে তারা এক্সপেরিমেন্ট করবে। আমরা যদি পাকিস্তান আর চায়নার এই সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে ভারতের আচরণে এমনি সম্মান বেড়ে যাবে। তখন নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে এসে ভাই ভাই করবে। নরেন্দ্র মোদী তখন বলবে তুম তো হেভি ড্রাইভার হো ভাই। আমি দু একটা মিডিয়ার সংবাদ পড়ে মনে হচ্ছে যে ওরা খালি কান্না করতে বাকি রাখছে, যে কেন আমরা ভয় দেখায় ভয় পায় না কেন। এদিকে বাংলাদেশ ও ভারতের চলমান অস্থিরতার মধ্যে পাকিস্তানের এক নেতার পুরনো ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়াতে তার এই ভিডিওটি ঘুরপাক খাচ্ছে। এটি ভারতের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এই ভিডিওতে সেই নেতা বলে বাংলাদেশের ভাইদেরকে বলছে পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের, কেউ যদি ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তানের লোকগুলো আসলে বাংলাদেশটাকে কতটা ভালোবাসে। আমরা আজকে এই ভিডিও থেকে দেখতে চলেছি। আর ভিডিওটি যদি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনারা মনোযোগ দিয়ে ভিডিও